नमस्कार। आज আমরা আলোচনা করব এক্সেলের লুকআপ ফাংশন নিয়ে। তো এই লুকআপ ফাংশনটার মানে কি, লুকআপ কথাটা মানে কি? লুকআপ মানে হচ্ছে দেখা। এই লুকআপ অনেক ধরনের হয়। একটা লুকআপ নিজেই একজন একটা ফর্মুলা, দেখা যাচ্ছে লুকআপ নিজে একটা ফর্মুলা। ঠিক এইরকম ভাবেই আমরা আজকে শিখব ভি লুকআপ, এইচ লুকআপ, ইন্ডেক্স ম্যাচ আলাদা করে দেখাবো, তারপর আবার ইন্ডেক্স আর ম্যাচ একসঙ্গে ব্যবহার করব। তো শুরু করি আমরা লুকআপ দিয়ে। লুকআপ কথাটা মানে কি? লুকআপ মানে দেখা। তো আমি এখানে দেখতে চাইছি যে অ্যালফি যে নাম রয়েছে, যে স্টুডেন্ট বা যে ব্যক্তির নাম রয়েছে তার বয়স কত। এখানে দেখতে পাচ্ছি অ্যালফির নাম 47, অ্যালফির যে বয়স আছে এটা 47। ভালো কথা, দেখা যাচ্ছে। কিন্তু লিস্টটা ধরা যাক অনেক বড়, 100, 200 বা 500 জনের লিস্ট। সেখানে যে কোনো একজনের বয়স দেখতে চাইছি, তো কীভাবে আমি দেখব? তো অ্যালফির নামটা রয়েছে ঠিক তার পাশে ঘর যেটা বার করতে চাইছি, সেখানে আমি সমান চিহ্ন দেবো। এই কস টু তো আমাকে দিতে হবেই। দিয়ে আমি এখানে ফাংশনটা লিখছি, লুক আপ লিখেছি, লুক আপ। তো এই যে লুকআপ লিখলাম, এই লুকআপটা ব্যবহার করা শুরু করছি আমরা। প্রথমে এই কষ্ট দিয়েছি, তারপর লুকআপ দিয়েছি, তারপর ব্র্যাকেট শুরু করেছি। ব্র্যাকেট শুরু করার পর আমি দেখতে পাচ্ছি কি চাইছে, এই যে লুকআপ ভ্যালু আর অ্যারে। নিচেরটাকে দেখবেন ছোট ফর্মুলা, লুকআপ ভ্যালু আর অ্যারে। লুকআপ ভ্যালু দিতে হবে এবং অ্যারে দিতে হবে। লুকআপ ভ্যালু কথাটা মানে কি? আমি যেটার উত্তর খুঁজে বার করতে চাই সেটি হচ্ছে লুকআপ ভ্যালু। মানে যে জিনিসটার ভ্যালু আমি খুঁজে বার করতে চাই। আমরা তো অ্যালফির বয়স খুঁজে বার করতে চাই, তাই অ্যালফির নামটাকে আমরা সিলেক্ট করব। উত্তর হচ্ছে বয়স, প্রশ্ন হচ্ছে অ্যালফি, তাই কি না? প্রশ্নটাকে সিলেক্ট করব। তারপর উত্তরটা খোঁজার জন্য অ্যারে, অর্থাৎ উত্তরটা যে রেঞ্জে পাওয়া যাবে সেই রেঞ্জটাকে সিলেক্ট করব। অ্যারে হচ্ছে রেঞ্জ। করা যাক, শুরু করা যাক। লুকআপ ভ্যালু বলে আমি অ্যালফির নামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্র্যাকেট দেব, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি এই যে লুকআপ ভ্যালু দিলাম, তারপরে লুকআপ ভেক্টর, রেজাল্ট ভেক্টর দিয়ে দিয়েছে। লুকআপ ভেক্টর মানে হচ্ছে যেখানটাকে আমি এই অ্যালফির নামটাকে খুঁজে বার করতে পারবো, তাই কি না? আমাকে যদি কেউ বলে অ্যালফির বয়স কত, আমি প্রথমে এই জায়গা থেকে অ্যালফির নামটা খুঁজে বার করব, তারপর তার বয়সটা খুঁজে বার করব। তাহলে প্রথমে আমি এই রেঞ্জটাকে চেক করব যে অ্যালফির নাম কত কোনখানে আছে, তারপর আমি এই রেঞ্জটাকে চেক করব যেখানে এই বয়সটা খুঁজে পেয়ে যাব। তার জন্য আমি কি করব? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু অর্থাৎ যেটাকে আমি খুঁজতে চাইছি, অ্যালফির নাম সিলেক্ট করলাম, অ্যালফির বয়স খুঁজতে চাইছি তাই অ্যালফির নাম সিলেক্ট করলাম। তারপরে কমা দিলাম, লুকআপ ভেক্টর মানে অ্যালফির নামটাকে, লুকআপ ভ্যালু লুকআপ ভেক্টর মানে লুকআপ ভ্যালু যে রেঞ্জে পাওয়া যাবে সেইটা ভেক্টর রেঞ্জ। সেটা কোনটা? সেই নামের রেঞ্জ যেখানে আমি অ্যালফিকে খুঁজে পাবো, ঠিক আছে? লুকআপ ভ্যালু অ্যালফি, তাই লুকআপ ভেক্টর হলো অ্যালফির নামটা যে রেঞ্জে আমি পাচ্ছি। বোঝা গেল? আচ্ছা, এবার রেজাল্ট ভেক্টর কমা দেবো অবশ্যই। দেখুন এখানে কমা দিতে বলেছে, কমা দেবো। কমা দেওয়ার পর বলেছে রেজাল্ট ভেক্টর মানে যেখান থেকে আমি রেজাল্টটা খুঁজে পাবো, অর্থাৎ এই জায়গাটা, তাই তো? ব্র্যাকেটটাকে আমি ক্লোজ করে দেবো, আরও ভালো করে বোঝাচ্ছি। লুকআপ বলেছি, লুকআপ করার পরে ব্র্যাকেটটা দিয়েছি। ব্র্যাকেট দেওয়ার পর আমি অ্যালফির নামটা সিলেক্ট করেছি, D2 মানে এই জায়গাটা অ্যালফির নাম আছে, আমি জুম করা আছে বলে লেখাটা দেখাচ্ছে। তো D2তে অ্যালফির নাম দেওয়া আছে, তাই অ্যালফির নামটা সিলেক্ট করেছি। তারপর লুকআপ ভেক্টর বলেছে, মানে লুকআপ যেটা লুকআপ ভ্যালু যেটা, সেই লুকআপ ভ্যালুটা যে রেঞ্জে খুঁজে পাচ্ছি সেটা লুকআপ ভেক্টর। লুকআপ ভ্যালু হচ্ছে অ্যালফি, লুকআপ ভেক্টর হচ্ছে যে রেঞ্জে আমি বা যে কলমের মধ্যে আমি অ্যালফির নামটা খুঁজে পাবো সেটাকে সিলেক্ট করেছি। তারপর রেজাল্ট ভেক্টর অর্থাৎ রেজাল্ট আবার যেখান থেকে বেরোবে এটা সিলেক্ট করে নিয়েছি। করার পর ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দিবি এন্টার যখন মেরেছি 47 বছর এসে গেছে। দেখুন অ্যালফির বয়স 47 এসে গেছে। তো লুকআপ এইভাবে কাজ করে। বারবার যাতে নাম সিলেক্ট না করতে হয় তার জন্য আমরা এখানে একটা সুন্দর সিস্টেম করতে পারি। সেক্ষেত্রে আমরা ডেটা ভ্যালিডেশন ইউজ করব। ডেটা ভ্যালিডেশনে একটা মজাদার জিনিস দেখাচ্ছি। এই যেখানে নাম লিখেছেন, নামের এই যে সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডেটা মেনুতে চলে যাবেন। ডেটা মেনুতে যাওয়ার পর আসবো আমি ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন ক্লিক করব। ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে আমি এই যে অ্যালাউ রয়েছে এনি রুল, এখানে চেঞ্জ করব। এনি রুলটাকে আমি এনি ভ্যালুকে আমি চেঞ্জ করব লিস্ট হিসেবে। তারপর জিজ্ঞেস করছি সোর্স কী হবে। সোর্সের যে ঘরটা এসছে এই ঘরের মধ্যে একটা ক্লিক করবো, বক্সের মধ্যে ক্লিক করবো করে মানে এখানে যতগুলো নাম আছে সবকটা নামকে সিলেক্ট করে নেবো, করে আমি ওকে করে দেবো। এর ফলে কি হলো, আমাকে এখানে আলাদা করে কোনো নাম টাইপ করতে হবে না। পাশে এই যে অপশানটা রয়েছে এই অপশানটাই পেয়ে যাচ্ছি। আমি এইখান থেকে সিলেক্ট করেই আমি নাম খুঁজে বার করব। ধরা যাক এই লিস্টের মধ্যে আমি
রিলে এই নামটা খুঁজে বার করতে চাইছি, মানে এর বয়স দেখতে চাইছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে ড্রপ ডাউন মেনু চলে এসেছে, এখানে যে কোনো নামকে সিলেক্ট করতে পারে, ঠিক আছে। আমরা হচ্ছে রিলে নামটাকে সিলেক্ট করবো, রিলে নামটা সিলেক্ট করলাম, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু রিলের বয়স যে 22 এটা সুন্দর করে কিন্তু এসে গেল। অর্থাৎ এখান থেকে আমি যেই নামটি চয়েস করি সেই নামটার তার বয়স এখানে এসে যাবে, আমাকে বারবার নাম টাইপ করতে হবে না। খালি ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে গিয়ে একটা লিস্ট সিলেক্ট করে সেই সোর্সে আমার যে রেঞ্জটাকে আমি এই ড্রপডাউন বক্সের মধ্যে অ্যাড করতে চাইছি সেই রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দেবো, তাহলেই ওকে করলে সেখানে কাজ করছে। এরপর আসবো আমি ভিলুকআপে। ভিলুকআপ কীভাবে কাজ করে, এবার আমরা শিখব ভিলুকআপ। এই ভিলুকআপটা কি? লুকআপ আমরা একটু আগে শিখেছি, অ্যান্সার বেরিয়েছে আমাদের লুকআপ। তো ভিলুকআপ, লুকআপ তো লুকআপের জায়গায় আছে, ভিলুকআপ করলাম। ভি মানে কি? ভি মানে হচ্ছে ভার্টিক্যাল। এক্সেলে আমার যে মেন যে 3টে পার্ট থাকে ডেটা এন্ট্রি করার জন্য, যেখানে আমরা ডেটা এন্ট্রি করি সেখানে আমাদের 3টে পার্ট থাকে। কি পার্ট? একটা হচ্ছে কলামস, যেগুলো ভার্টিক্যালি থাকে লম্বালম্বিভাবে, লম্বালম্বি ভার্টিক্যাল মানে লম্ব, তো লম্বালম্বিভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলামস। আর থাকে হরিজন্টাল। কোনটা হরিজন্টাল? হরিজন্টাল হচ্ছে এই যে রোগুলো, যেগুলো আড়ে আড়ে হরিজন্টাল। তো এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো, আর প্রত্যেকটা বক্সকে আমরা বলি সেল। তো ভিলুকআপ, এই ভি করে বোঝাই বোঝা যাচ্ছে ভার্টিক্যাল লুকআপ, ও ভার্টিক্যালি ডেটাকে ফাইন্ড করবে, মানে কলম ওয়াইজ ডেটাকে খুঁজবে। কারণ ভার্টিক্যালি এখানে কলম থাকে, রো ভার্টিক্যাল থাকে না, রো থাকে হরিজন্টাল। তো ও ভার্টিক্যালি ডেটা ফাইন্ড করবে, সেই জন্যে ভার্টিক্যাল লুকআপ, ভার্টিক্যাল ভাবে খুঁজে বার করবে, ভার্টিক্যাল ভাবে দেখবে। লুকআপ মানে দেখা, তো ভার্টিক্যালি দেখবে, লম্বালম্বি ভাবে দেখবে, অর্থাৎ কলম ওয়াইজ ও ডেটাকে খুঁজে বার করবে, দেখবে, আমাদের দেখাবে। কাজ শুরু করা যাক। দুটো টেবিল আছে, একটা টেবিল আছে এইটা যেখানে সমস্ত রকম ডেটা আমাদের লেখা আছে, আর একটা টেবিল হচ্ছে এইটা যেখানে আমাদের ডেটাটা বসাতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, তো মানে বলতে পারেন যেখান থেকে কপি পেস্ট করে বসিয়ে হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়, কিন্তু এখন এমপ্লয়ি লিস্টে সিরিয়ালটা কিন্তু ডিফারেন্ট আছে, এখানে যার পর যেটা আছে সেটা কিন্তু নেই, দুটো কিন্তু ডিফারেন্ট আছে। তো এইরকম পরিস্থিতির সম্মুখীন হলে আমরা কি করব? ভিলুকআপ অতিরিক্ত দরকারি একটা অফিসিয়াল ফর্মুলা, ভিলুকআপ না জানলে কিন্তু এক্সেলে কাজ করা সম্ভব হয় না। ভিলুকআপ খুবই দরকারি জিনিস, ঠিক আছে। এবার আমরা ভিলুকআপ নিয়ে কাজ করা শুরু করছি। নেম, নেমের যে ঘরটায় আমরা নিচে মানে যে সেলটায় আমরা অ্যান্সার বার করব সেখানে আমরা এই কষ্ট দিলাম, ভিলুকআপ লিখবো। এবার ভিলুকআপ লিখে দিয়েছি। এই ভিলুকআপ লেখার পর কি করব, আমরা এখানে ব্র্যাকেট দেব, এই যে ব্র্যাকেট দিয়েছি। ব্র্যাকেট দেওয়ার পর যে ফর্মুলাটা আমাকে শো করছে ডেসক্রিপশনে বা কনক্লুশন বা এখানে শো করছে, এইখানে আমার কি কি দেখাচ্ছি দেখুন। আমার এই ফর্মুলাটা দেখা যাচ্ছে যে ইকুয়ালস টু ভিলুকআপ, তারপর বলছি লুকআপ ভ্যালু। আমি আগে লুকআপ যখন করেছি তখন বলেছি লুকআপ ভ্যালু মানে যার ডেটাকে আমি খুঁজে বার করতে চাইছি, অর্থাৎ এমপ্লয়ি এই 5888 এর এই কোডের এগেনস্টে যে নামটা আছে সেটা খুঁজে বার করতে চাইছি। তো কার ডেটা ফাইন্ড করছি? আমি এই এমপ্লয়ি কোডের ডেটা ফাইন্ড করছি। যার অ্যান্সার বার করবো আমি তাকেই আগে সিলেক্ট করব, সেই হবে লুকআপ ভ্যালু। তো সেই হিসেবে আমি নাম্বারটাকে সিলেক্ট করলাম, করার পর আমি কমা দিলাম। কমা দেওয়ার পর আমার দেখাচ্ছে এখানে টেবিল অ্যারে। এই টেবিল অ্যারেটা কি জিনিস? যে টেবিল থেকে আমি ডেটাকে খুঁজে পাবো, যে টেবিল থেকে আমি ডেটাকে খুঁজে পাবো, কোন টেবিল থেকে পাবো? অবশ্যই এই টেবিল থেকে পাবো, কারণ এখানে আমার সমস্ত টেবিলটা টাইপ করা আছে। তো এইখান থেকে আমি টেবিলটাকে খুঁজে পাবো। তো টেবিলটাকে আমি পুরো সিলেক্ট করে নেবো, টেবিল অ্যারে হিসেবে টেবিলটাকে পুরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করব, কিবোর্ড থেকে আমাকে F4 যে সুইচটা আছে F4, ঠিক আছে, আলাদা করে F আর 4 সেইটা নয়, কিন্তু কিবোর্ডে একদম ওপর দিকে যে F1 F2 F3 F4 করে যে সারিবদ্ধ নাম্বারগুলো দেওয়া আছে, যে শর্টকাট সুইচগুলো দেওয়া আছে, সেইগুলো সেখানে একবার F4 খুঁজে নেবো আমি। সেই F4টাকে প্রেস করব। F4 প্রেস করলেই একটা এখানে চেঞ্জেস হবে, দেখুন $সাইন এসে গেল। অনেকে কি করে আলাদা করে সিলেক্ট করে, সিলেক্ট করার পর কমা দিয়ে দেয়, কমা দেওয়ার পর মনে পড়লো যে F4 দেওয়া হয়নি, তখন আবার মুছে দিয়ে মানে কমাটাকে মুছে দিয়ে তখন F4 দেওয়ার চেষ্টা করে। সবসময় কিন্তু কাজ হয় না। দেখুন আমি ইচ্ছে করে একটা ভুল জিনিস করছি, দেখুন এই ভুল, যে ভুলটা আমি বললাম সেটা আমি করে দেখাচ্ছি। পুরো সিলেক্ট করলাম, কমা দেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর মনে পড়লো ও F4 তো দেওয়া হয়নি, ঠিক আছে বলে কমাটাকে মুছে দিয়ে আমি এখানে F4 দিলাম। কাজ কি হলো দেখুন, এইটাতে হয়েছে এইটাই হয়নি। দরকার নেই এরকম আলাদা করে কাজ করে আবার এখানে ক্লিক করে F4 দিতে হবে, দেওয়া যায় কিন্তু এত ফালতু করে লাভ আছে? একবারই মনে রাখি না।
আমাকে মনে রাখতে হবে টেবিলটাকে পুরো সিলেক্ট করেই আমি F4 দিয়ে দেবো। টেবিলটাকে সিলেক্ট করলাম, করেই আমি এখানে F4 দিয়ে দিলাম, ব্যাস ঝঞ্ঝট খতম। এবার আমি কমা দেব, কমা দেওয়ার পর কি দেবো, জিজ্ঞেস করছে কলম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলমে আমি অ্যান্সারটাকে খুঁজে পাবো। কি খুঁজতে যাচ্ছি, এমপ্লয়ি এই যে 5888 এর নেম, তো নেমটাকে আমি কোন কলমে খুঁজে পাবো। আমি এই টেবিল থেকে একটু ডেটাটাকে নিয়ে আসছি, অবশ্যই আমি ফর্মুলা দিচ্ছি এখানে, বাট ইম্পোর্ট করছি ডেটাটাকে এই টেবিল থেকে। তো এই টেবিলের কত নম্বর কলমে আমার ডেটা আছে, কোন ডেটা, আমি নেম খুঁজে বার করতে চাইছি। তো নেমটা কত নম্বর কলমে রয়েছে, দেখতে পাচ্ছি টেবিলটা মানে এত বড় পুরো সিটের টেবিল কিন্তু হবে না, 3খানা টেবিল আছে এখানে, এটা নয় কিন্তু যেটুকু টেবিল আমি সিলেক্ট করেছি, হতে পারে আমি টেবিলটা আরো বড় এত অবধি আছে, আমি সিলেক্ট করিনি, আমি এইটুকুই সিলেক্ট করেছি। সুতরাং এই যে সিলেকশনের মধ্যে কতগুলো কলম আছে, এখানে থাকতে পারে আরো কলম আছে, আমার দেখার দরকার নেই, কারণ ভিলুকআপ বলে আমি যে টেবিলটা একটা সিলেক্ট করতে বলেছে, আমি সেখানে এই টেবিলটিকেও সিলেক্ট করেছি। তো সুতরাং আমি এইটুকুতেই কাজ করব, আমি কাউন্টিং করব কিন্তু এই টেবিলটুকুর মধ্যেই। এর মধ্যে কতগুলো আমার কলম আছে, 1 2 3 4, 4টে কলম আছে। তো এই 4টে কলম নিয়ে আমি কাজ করব। তো কত, ওই 4টে কলমের মধ্যে কত নম্বর কলমে আমার নেম আছে, তো নেমটা আমার আছে 2 নম্বর কলমে, 1 2 নম্বর কলমে আছে। তো আমি এখানে লিখব 2, শুধুমাত্র কলম ইন্ডেক্স নাম্বার চাইছে, তাই নাম্বারটা পুট করে দেবো, কমা দেবো, কমা দিয়ে আমি এখানে 0 দেবো। 0 কথাটা মানে কি, 0 মানে হচ্ছে ফলস। এই যে এক্স্যাক্ট ম্যাচ মানে এই নাম্বারের এগেনস্টে যদি কোনো ডেটা পায় তবেই সে দেবে, না হলে কিন্তু এনে দেখাবে। এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। হয়তো এর নামে এই নাম্বারের এগেনস্টে কোনো ডেটা খুঁজে পেল না, তো কেউ বললে ঠিক আছে ওটা পাচ্ছে না, ওর আশেপাশে অন্য কোনো ডেটা দিয়ে দাও, ওই নাম্বারের আশেপাশে অন্য কোনো ডেটা যদি থাকে দাও, মানে অ্যাপ্রক্স ওর সঙ্গে ম্যাচিং করছে এমন কোনো এমপ্লয়ি করে ডেটা দিয়ে দাও। সেক্ষেত্রে আমি ট্রু অর্থাৎ 1 ইউজ করব। 1 মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট, মানে এই ডেটাটা যখন পাওয়া যাচ্ছে না তখন এর কাছাকাছি নিয়ারেস্ট যেটা আছে, অবশ্যই হাইস্ট নয়, লোয়েস্ট ভ্যালু যেটা আছে, নিয়ারেস্ট লোয়েস্ট ভ্যালু তার ডেটাটাকে বসিয়ে দাও এর জায়গায়। আর যদি 0 দিই তার মানে এক্স্যাক্ট ম্যাচ, মানে যে এমপ্লয়ি কোডটা আমি দেখছি বা আমি চাইছি সেই এমপ্লয়ি কোডের ডেটাটাকেই দিতে হবে, যদি থাকে ভালো আসবে, যদি না থাকে এনে, ভুলভাল জিনিস দেবে না, যা চাইছি যদি থাকে সঠিকটাই দেবে। আমি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করার পরে আমি এন্টার মেরেছি, দেখতে পেয়েছি আমার ডেটা চলে এসেছে। এবার আমি ড্র্যাগ করব বটম রাইট কর্নার, একটাই জায়গা সিলেকশনের মধ্যে বটম রাইট কর্নারে গিয়ে যখন মাউস পয়েন্টার চেঞ্জ হবে এরকম প্লাস সাইন আসবে, নিউমেরিক্যাল প্লাস। এবার আমি মাউসের লেফট বাটনকে চেপে ধরে নিচের দিকে টানবো, আমার ডেটা এসে গেছে। কয়েকটা ডেটা আসেনি দেখতে পাচ্ছেন এখানে, কেন আসেনি দেখা যাক। 5874 লিস্টের মধ্যেই নেই, তাই এনে দিয়েছে। হ্যাঁ সত্যি তো, এই দুজন লিস্টে নেই তো, এই তো 520 নেই তো 520, তাই এই দুটো এনে এসে গেছে। আমি কিন্তু এই জন্যেই আমি এই 0টাকে দিয়েছি, যে এই এমপ্লয়ি কোডে এগেনস্টে যদি কোনো নাম খুঁজে পাওয়া যায় তবেই ও দেবে, যদি নাম না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু ও ভুলভাল অন্য কোনো ডেটাকে বসাবে না, এর জন্যই আমি এই 0টাকে দিয়েছি। এখানে অ্যাপ্রক্সের কোনো জায়গা নেই, ডাইরেক্ট যেটা চাইছি এক্স্যাক্টলি সেটাই চাই। ডিপার্টমেন্টটা করা যাক, একই রকম ব্যাপার, খালি কলমের নাম্বারটা চেঞ্জ হবে। ভি লুক আপ, ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করে লুক আপ ভ্যালু চাইছে, অবশ্যই ওই একই জিনিস, ওই এমপ্লয়ি কোড এগেইনস্ট ডিপার্টমেন্ট বার করছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, করে ফেলেছি পুরো টেবিল সিলেক্ট। আমি F4 দিলাম, F4 দেওয়ার পরে কমা দেব, কমা দেওয়ার পর কলম ইন্ডেক্স নাম্বার চাইছে, কোন কলম ইন্ডেক্স নাম্বার, ডিপার্টমেন্ট খুঁজে নিই, কাউন্টিং করি ডিপার্টমেন্ট কত নম্বর কলমে আছে, 1 2 3, ডিপার্টমেন্ট আছে 3 নম্বর কলমে, তাই এখানে আমি 3 বসাবো, তারপর কমা দিয়ে এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 বসাবো, ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর এন্টার দেবো, ডিপার্টমেন্ট এসে গেছে। ঠিক এমন করেই আমি স্যালারিটা বার করব, করা যাক স্যালারি, দেখা যাক বেরোয় কিনা, বেরোবো তো অবশ্যই, ঠিকঠাক ফর্মুলা দিলে অবশ্যই বেরোবে। ভি লুকআপ, আবার একই রকমভাবে এমপ্লয়ি কোডকে ধরলাম, কমা দিলাম, কমা দেওয়ার পর পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, অবশ্যই মেন ডেটা টেবিল সিলেক্ট করবো, অন্য কোনো ব্ল্যাঙ্ক টেবিল সিলেক্ট করবো না, যেখানে সমস্ত ডেটা আছে সেটাই মেন ডেটা টেবিল পুরোকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি F4 দিয়েছি, F4 দেওয়ার পর আমি কমা দেবো, ফর্মুলাটা নিচে নেমে গেছে, ঠিক আছে ক্লিক করবেন না, চলতে থাকবেন, কমা,
কমা দেওয়ার পর আমার বলছে কলম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলম, 1 2 3 4 4, স্যালারি আছে 4 নম্বর কলমে, তো দিন 4 নম্বর দিন, 4 লিখুন, কমা দিন, 0 দিন, হয়ে গেল। হওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার মারবো, স্যালারি সুন্দরভাবে চলে এসেছে। এবার আমি ঠিক এই টেবিলটাতে করছি, এই টেবিলটা কিন্তু একটু আলাদা, এখানে কিন্তু আমার নেম আছে, তো এই নেম দিয়ে আমি এবার নেমের এগেনস্টে ডিপার্টমেন্ট বার করেছি, এখানে বার করব, বার করেছি না, বার করব। এখানে আমরা এমপ্লয়ি কোডে এগেনস্টে নেম ডিপার্টমেন্ট স্যালারি বার করেছি, এখানে কিন্তু আমার নেমের এগেনস্টে ডিপার্টমেন্ট বার করতে হবে। এখানে এমপ্লয়ির এগেনস্টে নেম ডিপার্টমেন্ট বার করেছি, এখানে নেমের এগেনস্টে ডিপার্টমেন্ট বার করতে হবে, এমপ্লয়ি কোড এগেনস্টে নয়। যেমন এখানে এমপ্লয়ি কোড এগেনস্টে ডিপার্টমেন্ট বার করেছি, নেম দিয়ে বার করা যাক, কি করে বার করা যায়, ভিলুক আপ দিলাম, ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করে নেম যখন পেয়েছি, ঠিক আছে, এরই রাজীব সেনের ডিপার্টমেন্ট বার করতে চাইছি, তো লুকআপ ভ্যালু আমার রাজীব সেনই হবে, সিলেক্ট করব। করার পর আমি কমা দিলাম, কমা দেওয়ার পর টেবিলটা নিয়ে নিলাম, টেবিলটা নেওয়ার পর F4 দিলাম, F4 দিয়ে কমা দিলাম, তাহলে খুঁজে বার করতে চাইছি ডিপার্টমেন্ট, তাহলে আমার সিলেকশনের মধ্যে কত নম্বর কলমে আছে, 1 2 3, 3 নম্বর কলমে আছে। আচ্ছা, তা 3 নম্বর কলমে হচ্ছে ডিপার্টমেন্ট, তো ওখানে আমি লিখবো 3, কমা দিয়ে লিখবো 0, ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, ক্লোজ করার পর এন্টার দিয়েছি। এনে একই কাণ্ড, এনে কেন এসছে, এনে তো আসার কথা নয়। আমি আর একবার দেখে নিই ফর্মুলাটা, হ্যাঁ ফর্মুলা আমি ঠিক দিয়েছি, কোনো ভুল নেই। ভুলটা কোথায়, ভুলটা আছে, ভুলটা আছে আমার সিলেকশনে। কি সিলেকশনে ভুল আছে দেখান, দেখাচ্ছি। এই অবধি কিন্তু আমি ঠিক করেছি, রাজীব সেনের ডিপার্টমেন্ট বার করবো, তো রাজীব সেনকে ক্লিক করেছি, করে কমা দিয়েছি। এই যে সিলেকশনটা যেখান থেকে করেছি না, সিলেকশন আমি করেছিলাম এমপ্লয়ি কোড থেকে, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না, লুকআপ ভ্যালু যে কলমে আছে, কারণ যেহেতু এটা ভিলুকআপ তাই আমি কলম বলছি, এইচ লুকআপ বলে এটা রো বলতাম, তো ভিলুকআপ বলে কলম বলছি। যে কলমে আমার লুকআপ ভ্যালু আছে সেই কলম থেকেই কিন্তু সিলেকশন শুরু করতে হবে, তার আগে কিন্তু যাওয়া যাবে না। সুতরাং আমায় সিলেকশনটা কোথা থেকে করতে হবে, লুকআপ কাকে ধরেছি, রাজীব সেন, অর্থাৎ সেই মানুষটার নামটা। তাহলে আমি সিলেক্ট করব কাকে, এই নেম লিস্টটাকে কিন্তু সিলেকশন হবে। লুকআপ ভ্যালু আছে নেম, তাই নেম লিস্ট থেকে সিলেক্ট হলো। আর যদি লুকআপ ভ্যালু তো কি নাম্বার থাকতো, মানে এমপ্লয়ি কোড থাকতো, তাহলে এমপ্লয়ি কোড, মানে এগুলো যেরকম করেছি আর কি, এমপ্লয়ি কোড দিয়ে খুঁজবার করতে বলেছে, তো এমপ্লয়ি কোড থেকে সিলেকশন শুরু করছে, এই নয় যে পুরো টেবিল নিয়েছি। তখন আমি বলে নিই ইচ্ছা করে যাতে কনফিউজ না হন, এমপ্লয়ি কোড থেকে নিচ্ছি বলেই কিন্তু আমি পুরো সিলেক্ট করেছি। আর যদি নেম থেকে নিতে বলতো, এই যে নেম থেকে নিতে বলছে, তাই আমি নেম থেকে সিলেক্ট করেছি। যেটা আমার লুকআপ ভ্যালু হবে, আমার সিলেকশন সেখান থেকেই শুরু হবে। ঠিক আছে, এবার আমি আগের মতো এখনো আমি কমা দিইনি, আমি F4 দিয়ে তারপর কমাটা দেব। এরপর আমি ডিপার্টমেন্টালে কত নম্বর, যে সিলেকশন এখান থেকে শুরু করেছি, অবশ্যই কিন্তু ডিপার্টমেন্টের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, কারণ এমপ্লয়ি কোড থেকে যদি আমি সিলেকশন করতাম, শুরু করতাম, তাহলে 1 2 3 ডিপার্টমেন্ট আসতো 3 নম্বরে, কিন্তু সিলেকশন আমি করেছি নেম থেকে, তাই এটা হলো 1 2 নম্বরে আমার ডিপার্টমেন্ট আছে। 2 নম্বরে ডিপার্টমেন্ট বসালাম, মানে 2 বসালাম, তারপরে আমি 0 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, আমার সুন্দর করে রাজীব সেনের কিন্তু উত্তর বেরিয়ে গেছে। ম্যানুফ্যাকচারিং ড্র্যাগ করে দেবো, এসে গেছে। যার রিপোর্ট নেই তার রিপোর্ট আসবে না। এমপ্লয়ি কোডটা বার করা যাক, এমপ্লয়ি কোড কি হয় বার করব, ভিলুকআপ দিয়ে ব্র্যাকেট ওপেন করলাম, রাজীব সেনের নামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কমা দিলাম, অবশ্যই এখান থেকে সিলেক্ট করব। এইবার যখন আমি F4 দেবো, কমা দেব, এইবার আমি মুশকিলে পড়ে গেলাম। কেন মুশকিলে পড়বো, এবার তোমায় বলতে হবে এমপ্লয়ি কোডটা কত নম্বর কলমে আছে, কিন্তু আমি তো সিলেকশন শুরু করেছি নেম থেকে এত অবধি, এমপ্লয়ি কোড তো সিলেকশনের বাইরে আছে, তাহলে এই কলমটাকে কি করে করব, তাই না? তাহলে হিসেব মতো কি করতে হয়, আমাকে নেম যেটা সিলেক্ট করেছি এতক্ষণ কিভাবে করছি, যেটা সিলেকশন করেছি আমি রাইট সাইডে কাউন্টিং করছি, তাই তো 1 2 3 লেফট টু রাইট কাউন্ট করেছি। এক্ষেত্রে তাহলে নেমের এগেনস্টে যদি আমি এমপ্লয়ি কোড বার করতে হয়, তাহলে আমাকে কিন্তু রাইট থেকে লেফট দিকে যেতে হবে, তাহলে 1 2 এইভাবে যেতে হবে। এইভাবে কিন্তু কোনোদিন হিসেব হয় না, তাই কি না? এইভাবে কোনোদিন গোনাগুনতি হয়, রাইট থেকে লেফট কোনোদিন যায় না, তো এটা করা যাবে না। সত্যি যাবে না? হ্যাঁ, সত্যিই করা যাবে না। ভিলুকআপ
এই রাইট থেকে লেফটে আসতে পারবে না। এর জন্য ভিলুকআপ নয়, এর জন্য অন্য ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে সেটা একটু পরে আসছি, এইচ লুকআপটা শিখিয়ে নিই। পরের সিটে আছে আমার এইচ লুকআপ, দেখতে পাচ্ছেন এইচ লুকআপ। এইচ লুকআপটা কিভাবে কাজ করছে, ভিলুকআপে যেমন আমরা কলম কাউন্টিং করে কাজ করেছি, এইচ লুকআপে আমরা রো কাউন্টিং করে কাজ করব। কিভাবে করব দেখা যাক। ইকুয়াল টু দিয়েছি, এবার আমি এইচ লুকআপ দিলাম, এইচ লুকআপ দিয়ে ব্র্যাকেটটা ওপেন করলাম। ব্র্যাকেটটা ওপেন করার পরে আমার লুকআপ ভ্যালু কি চাইছি, লুকআপ ভ্যালু আইডি, এই যে মাথার উপর আইডি দেওয়া আছে, এখানে কিন্তু হরিজন্টাল হিসাব হবে, হরিজন্টাল বলেই এইচ এসছে। আগেরটা ভি লুকআপ ছিল ভার্টিক্যাল লুকআপ অর্থাৎ কলম ওয়াইজ ফাইন্ড করেছি, এখানে হয়ে গেছে এইচ লুকআপ অর্থাৎ হরিজন্টাল অর্থাৎ রো ওয়াইজ ফাইন্ড করব। তো এইচ লুকআপ লিখে দিয়েছি, লুকআপ ভ্যালু কোনটা হবে, ওই আগের মতোই এমপ্লয়ি কোড হবে, কমা দেব, তারপরে পুরো টেবিল সিলেক্ট করব, একদম আগের মতো যাচ্ছি, পুরো টেবিল সিলেক্ট করে দিয়ে F4 প্রেস করব, F4 প্রেস করার পর কমা দেব, এরপর নেম বার করতে চাইছি। এখানে কিন্তু যেহেতু হরিজন্টাল লুকআপ তাই আমাকে রো নাম্বার বলতে হবে, আগেরটাই ভি লুকআপ ছিল ভার্টিক্যাল লুকআপ তাই আমি কলম নাম্বার বলেছি। এটা হলো এইচ লুকআপ মানে হরিজন্টাল লুকআপ অর্থাৎ রো নাম্বার বলতে হবে, কলম নাম্বার বললে কিন্তু হবে না। নেমটা মেন ডেটা টেবিলের এই যে সিলেকশন করেছি অবশ্যই আগের মতোই নিয়ম, যতটাই আমি টেবিল সিলেক্ট করে রাখি তার মধ্যে আবার রো কাউন্ট হবে। আমি এইটুকু কাউন্ট সিলেক্ট করেছি, ধরা যাক এখানে আরো বড় টেবিল ছিল আমি সিলেক্ট করিনি, এইটুকু সিলেকশন করছি। এর মধ্যে কটা রো আছে, 1 2 3 4, 4টে রো আছে। তো এই 4টে রো এর মধ্যে আমার নেমটা কত নম্বর রোতে রয়েছে, 1 2, তাই না? এই একটা রো, এই দ্বিতীয় রো, তাই তো? এই প্রথম রো দ্বিতীয় রো, দ্বিতীয় রোয়ে আমার আছে নেম, তাহলে এখানে আমি কি বসাবো 2। দ্বিতীয় রোতে নেম আছে, সিলেকশনটা এইটি 4টে রোকে আমি সিলেকশন করেছি, এর মধ্যে দ্বিতীয় রোতে আমার নেম আছে তাই আমি লিখলাম 2, কমা দেব, কমা দেওয়ার পর আমি দিলাম 0, 0 দিয়েছি, আগে 0 থাকছে, ওই এক্সাক্ট ম্যাচ অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, গল্পটা একই থাকছে। ব্র্যাকেট ক্লোজ করেছি, ক্লোজ করে আমি এন্টার দেব, এন্টার দেওয়ার পর সুন্দর নামটা এসে গেছে। এরপর আমি ওই একই বটম রাইট কর্নারে মাউসটাকে বসিয়ে আবার নিয়ে চলে যাব, আমি কিন্তু পেয়ে গেছি উত্তরগুলো। ডিপার্টমেন্ট একই রকম ভাবে আমি করছি, ইকুয়াল টু দিলাম, এইচ লুক আপ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করে নিয়ে আমি আবার কোডটায় ক্লিক করলাম, যেটা আমার লুকআপ ভ্যালু হলো, কমা দেব, টেবিল অ্যারে বলছে, টেবিল অ্যারেতে পুরো টেবিলটা নেব, নেওয়ার পর আমি F4 দেব, F4 দিয়ে কমা দেব, তার মধ্যে রো ইন্ডেক্স নাম্বার, আর আগেরটাই ছিল কলম ইন্ডেক্স নাম্বার তাই কলমের নাম্বার বসিয়েছিলাম, এখানে রো ইন্ডেক্স নাম্বার বলছে তাই কত নম্বর রোতে উত্তর আছে দেব। এখানে ডিপার্টমেন্ট বলছে, ডিপার্টমেন্ট কত নম্বর রোতে আছে, 1 2 3, এই 3 নম্বর লাইনে বা 3 নম্বর রোতে উত্তর আছে তাই এখানেই বসাবো 3, কমা দিয়ে বসাবো 0, তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেবো, ব্র্যাকেট বন্ধ, এবার এন্টার, এসে গেছি। ড্র্যাগ করে দেবো বটম রাইট কর্নার থেকে। স্যালারি বার করা যাবে, অবশ্যই বার করা যাবে। এইচ লুকআপ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করার পরে আমি স্যালারি বার করতে যাচ্ছি এমপ্লয়ি কোড এগেইনস্টে, তো এমপ্লয়ি কোডটাকে সিলেক্ট করব, আমি কমা দেব, তারপর পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব, নেওয়ার পর F4 দেব, কমা দেব, কমা দেওয়ার পর কি করব, রো নাম্বার বসাবো, রো ইন্ডেক্স নাম্বার জিজ্ঞেস করছে, তাহলে 1 2 3 4, 4 নম্বরে স্যালারি আছে 4 নম্বর লাইনে, তাহলে আমি লিখবো 4,0, আমি ও দিয়েছিলাম ভুল করে 0। এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার মারবো, এই যে উত্তর এসে গেছে, হয়ে গেল। এবার আগের মতোই সেই গল্প, নেম থেকে বার করতে হবে ডিপার্টমেন্ট, তাহলে এটা কিরকম করে করছি, হয়ে যাক একটা পরীক্ষা। এইচ লুকআপ, লুকআপ ভ্যালু অবশ্যই নেম, নেম সিলেক্ট করলাম, কমা দেব, এইবারে এমপ্লয়ি কোড থেকে সিলেক্ট করব, না 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 না, আর তো ভুল করব না, আমি তো বুঝে গেছি যে আমি যেখানে লুকআপ ভ্যালু দেখছি সেই লুকআপ ভ্যালু থেকে সিলেক্ট হবে, লুকআপ ভ্যালু আছে নেম, তাহলে আমি সিলেকশন করব এই নেম থেকে, মুছে দিই বাবা, দরকার নেই ভুলভাল কাজ করার, নেমটাকে আমি সিলেকশন করলাম। কেন করলাম, কারণ আমার লুকআপ ভ্যালু হিসেবে আমি নেমকে সিলেক্ট করেছি তাই আমার সিলেকশনটা নেম দিয়ে হবে, এমপ্লয়ি কোডকে পাত্তা দেবো না, কারণ ওকে জিজ্ঞেস করেনি, কোনো পাত্তা দেবো না, ওর সঙ্গে কোনো কথা নেই আমার, ঠিক আছে। নেম থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে F4 প্রেস করলাম, F4 প্রেস করে দিয়েছি, এবার আমি কমা দেব, কমা দেওয়ার পর
জিজ্ঞেস করবো কি ইউজ করছে, ডিপার্টমেন্ট কত নম্বর কলমে রয়েছে। তো নেমটাকে সিলেক্ট করেছি, তাহলে এই 1 2 3 এই সিলেকশনের মধ্যে আমার অন্য সিলেকশন বাইরে যাই থাক আমার পাত্তা দেওয়ার দরকার নেই। এই সিলেকশনের মধ্যে কতগুলো লাইন আছে, 1 2 3, এই 3টে লাইনের মধ্যে কোনখানে নেম আছে, সরি নেম না ডিপার্টমেন্ট আছে 1 2, 2 নম্বর লাইনে আমার 2 নম্বর রোতে ডিপার্টমেন্ট আছে। তাই এখানে আমি লিখবো 2,0 ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার মারবো। এই যে ম্যানুফ্যাকচারিং এসে গেছে, এবার ড্র্যাগ করে দেবো, সবার উত্তর বেরিয়ে গেল। এমপ্লয়ি কোড, এমপ্লয়ি কোডের ক্ষেত্রে কি করব, এইচ লুক আপ দেব, নামটাকে সিলেক্ট করব, কমা দেব, তারপর সিলেকশন এমপ্লয়ি কোড, না নাম আছে নাম থেকে সিলেক্ট করব, নাম থেকে সিলেক্ট করলে এমপ্লয়ি কোড তো মাথার উপর ছেড়ে এসেছি, তাহলে কি করে করব। সুতরাং ভিলুকআপের মতোই এখানে সমস্যা। এখানে যখন আমি এই লুকআপে যখন আমি রো কাউন্ট করেছি, আমি আপ টু ডাউন এসেছি, তাই কি না, ডাউন টু আপ যাওয়া পসিবল না। 1 2 3 4 আমি গুনি না, আমি 1 2 3 4 উপর থেকে নিচে নেমেছি, তাই তো গুনি, উল্টো দিকে যাওয়া সম্ভব নয়। ভিলুকআপে যেমন কি করেছি, ভিলুকআপে যেমন আমি লেফট টু রাইট কাউন্ট করেছি 1 2 3 4, তাই কি না। তো এই লুকআপ আমি কাউন্ট করেছি উপর থেকে নিচে অবধি 1 2 3 4। ভিলুকআপে যেমন আমি রাইট থেকে লেফট আসতে পারিনি 1 2 3 4, রিভার্স আমি আসতে পারিনি, এখানেও রিভার্স ডাউন টু আপ 1 2 3 4 যেতে পারবো না। সুতরাং ভিলুকআপের মতোই এই ধরনের প্রশ্নের উত্তর আমরা এই লুকআপ দিয়েও খুঁজে বার করতে পারবো না। এর সমস্যার সমাধান কি, এর সমস্যার সমাধান হচ্ছে ইন্ডেক্স ম্যাচ। যাওয়া যাক ইন্ডেক্স ম্যাচে, পরের সিটে ইন্ডেক্স ম্যাচ আছে। এর মধ্যে কি আছে, কি বেশি অর্থ হচ্ছে, ভিলুকআপ এই লুকআপ এত সুন্দর ফর্মুলা এ বার করতে পারছে না, অথচ ইন্ডেক্স ম্যাচ বার করে ফেলবে, এমন কি পাওয়ার আছে দেখা যাক। আগে দেখি ইন্ডেক্স আর ম্যাচ কিভাবে কাজ করছে। আগে আমরা আলাদা করে দেখব ইন্ডেক্স কিভাবে কাজ করে, তারপর দেখব ম্যাচ কিভাবে কাজ করে। তো ইন্ডেক্স কিভাবে কাজ করে দেখুন, ইকুয়ালস টু লিখবো ইন্ডেক্স, এখানে দেখতেই পাচ্ছেন কোথায় কি লেখা আছে, ঠিক আছে। ইন্ডেক্স সঙ্গে পরিচয় করা যাক, INDEX ব্র্যাকেটটা দেব, ইন্ডেক্স লিখে এখানে জিজ্ঞেস করছে অ্যারে, রো নাম্বার, কলম নাম্বার, ওকে। অ্যারে মানে পুরো টেবিলটা নেব, এই যে পুরো টেবিলটা নিলাম, অ্যারে মানে পুরো টেবিল, অ্যারে মানে রেঞ্জ, পুরো টেবিল নিলাম। এবার বলছে রো নাম্বার দেন কলম নাম্বার, আগে রো তারপর কলম, কমা দেব। ইন্ডেক্সকে কিভাবে কাজ করাতে হয়, ইন্ডেক্স লিখে দিয়ে পুরো টেবিল সিলেক্ট করতে হয়। পুরো টেবিল সিলেক্ট করার পরে ওকে যদি রো নাম্বার আর কলম নাম্বার বলে দেওয়া হয়, তাহলে ও কিন্তু ডেটা ফাইন্ড করে ফেলে। ধরা যাক আমি এই যে অ্যাকাউন্টস কথাটাকে আনতে চাইছি, তো আগে আমি দেখতে হবে এই অ্যাকাউন্টস কথাটা কোন সেলে আছে, এই অ্যাকাউন্টস কথাটা আছে কত নম্বর রোতে আগে বলতে হবে, কারণ এখানে রো নাম্বার চাইছে 1 2 3 4, 4 নম্বর রোতে আছে। ভালো কথা, এই সিলেকশনের মধ্যে 4 নম্বর রোতে অ্যাকাউন্টস কথাটা আছে। আর কত নম্বর কলমে আছে, কারণ সেকেন্ডে আমার কলম নাম্বার চাইছে 1 2 3, তার মানে 4 নম্বর রোতে আর 1 2 3, 3 নম্বর কলম কোথায় ইন্ডিকেট করছে, এই জায়গাটা ইন্ডিকেট করছে 1 2 3 4, 4 নম্বর কলম। আর এদিক থেকে আসুন দাবা খেলার মতো কাজ করছি পুরো, 1 2 3, 3 নম্বর, মানে এই সেলটা আমার ইন্ডিকেট করছে, তাই কি না। তো এইখানে আমি কাজটা করব, মানে এই সেলটাকে ইন্ডিকেট করব। এই অ্যাকাউন্টস কথাটা দ্বারা রো নাম্বার কি হবে 4 নম্বর রো, 1 2 3 4, 4 নম্বর রো হয়ে গেল। কমা দেব, কত নম্বর এটা কলম ছিল 1 2 3, 3 নম্বর কলম ছিল, এখানে 3 লিখবো। এখানে তাই লিখেছে অ্যারে বলেছে পুরো টেবিল নিয়েছি, রো নাম্বার চেয়েছে 4 দিয়েছি, কলম নাম্বার চেয়েছে 3 দিয়েছি। ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, ক্লোজ করে এন্টার মারবো, দেখুন অ্যাকাউন্টস কথাটা কিন্তু সুন্দর করে চলে এসেছে। তো এইভাবে ইন্ডেক্স কাজ করে। ম্যাচ কিভাবে কাজ করে, ম্যাচের একটা মজাদার জিনিস আছে। ম্যাচ ধরুন আমি জিজ্ঞেস করছি যে এই যে অ্যাকাউন্টস কথাটা এই এর মধ্যে কত নম্বর রোতে আছে, উল্টো করবো কাজ। এবার আমি এতক্ষণ দেখলাম মানে ইন্ডেক্স এর মাধ্যমে ইন্ডেক্সে কোশ্চেন করলাম, যাও তো বাবা তুমি দেখো তো 4 নম্বর রো আর 3 নম্বর কলমে কে আছে, ইন্ডেক্স এসে বললো স্যার ওখানে অ্যাকাউন্টস বসে আছে। এবার ম্যাচকে ডাকলাম, ম্যাচকে কি বললাম, উল্টো কাজ করলো, ভাই দেখো তো অ্যাকাউন্টস কোথায় বসে আছে, অ্যাকাউন্টসকে ম্যাচ খুঁজতে গেল, কিভাবে খুঁজবে, এখানে দেবো ইকুয়ালস টু, এখানে ম্যাচ লিখলাম, ম্যাচ লিখে ব্র্যাকেটটা ওপেন করলাম, ব্র্যাকেট ওপেন করে বলছি লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে। খুব ভালো কথা, লুকআপ ভ্যালু মানে যাকে খুঁজতে চাইছি সেইটা, কমা দেবো, লুকআপ অ্যারে মানে অ্যাকাউন্টসে খুঁজে পাওয়া যাবে। অবশ্যই আমি এইখানে এমপ্লয়ি করবো, নেম বা স্যালারিতে আমি অ্যাকাউন্টসে খুঁজে পাবো না, ডিপার্টমেন্ট লিস্টে পাবো, ডিপার্টমেন্ট লিস্টটাকে পুরো সিলেক্ট করে নেবো, করে দিয়েছি। কমা দেবো, 0 দেবো, ভিলুকআপ এই লুকআপের মতোই, কারণ 0 দিতে হয়। দেওয়ার পরে আমি ব্র্যাকেটটা
ক্লোজ করে দিয়েছি। ক্লোজ করার পর আমি এন্টার মেরেছি, দেখুন সুন্দর উত্তর এসে গেছে, এই যে 4 নম্বর। তো এই নয় যে ম্যাচ শুধুমাত্র কলম ওয়াইজ ফাইন্ড করতে পারে, ম্যাচ কিন্তু রো ওয়াইজও ফাইন্ড করে। দেখবেন, দেখুন এই যে ডিপার্টমেন্ট কথাটা বা ধরুন নেম কথাটা আমি লিখছি এখানে, ঠিক আছে। এবারে ম্যাচকে জিজ্ঞেস করলাম, এখানে করছি ম্যাচকে, বা এখানে আমি এটাকে তুলে দিই, এটাকে এখানে গিয়ে এরকম সিলেকশন করলাম, সিলেকশনের ওপর আমি যে বর্ডার লাইন আছে, বর্ডার লাইনের ওপর মাউস পয়েন্টারটাকে বসালাম, ফোর ডাইরেকশন অ্যারো চলে এলো, এবার লেফট যেটা মাউস বাটন সেটাকে প্রেস করে আমি ওপর দিকে তুলে নিলাম, উঠে গেল। এখানে আমি অ্যান্সার বার করবো, আমি জিজ্ঞেস করছি নেমটা কত নম্বর, কত নম্বর কি, কত নম্বর কলমে আছে। হ্যাঁ, অ্যাকাউন্টস আমার রো ওয়াইজ আছে, তাই না, অ্যাকাউন্টস রো এর মধ্যে ঢুকে বসে আছে, তো নেমটা তো রো, হ্যাঁ নেমটা রো এর মধ্যে আছে, কিন্তু আমি জানতে চাইছি নেমটা কত নম্বর কলমে আছে, কারণ এটা তো হেডিং, এর জন্য একটু আলাদাভাবে কাজ করতে হবে। ইকুয়ালস টু ম্যাচ, ব্র্যাকেট ওপেন করলাম, করে লুকআপ ভ্যালু দিলাম, এটাকে নেমটাকে সিলেক্ট করলাম, কমা দেবো, লুকআপ অ্যারে কোথায় খুঁজে পাবে, নেমকে খুঁজে পাওয়া যাবে আমার এই কলম ওয়াইজ, কত নম্বর কলমে আমার নেম আছে আমি ম্যাচের থেকে জানতে চাইছি। সিলেকশন করলাম, সিলেকশন করে আমি কমা দেবো, তারপর শূন্য বসাবো, দিয়েছি, দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করেছি, এন্টার দিয়েছি, নেম 2 নম্বরে আছে, উত্তর ঠিক 1 2, হ্যাঁ একদম ঠিক দিয়েছে। তো এইভাবে আমরা ম্যাচ কি দিয়ে কাজ করতে পারি, বোঝা গেল ইন্ডেক্স দিয়ে কিভাবে কাজ করলাম আর ম্যাচ দিয়ে কিভাবে কাজ করলাম। এবার আমি আসছি ইন্ডেক্স ম্যাচ। ইন্ডেক্স ম্যাচ কিভাবে কাজ করে দেখা যাক। নেম, ধরা যাক আমি এই উমেশ যাদব এই নামটাকে আমি চয়েস করলাম, ওকে, এই নামটাকে যখন আমি চয়েস করেছি, এইখানে আমি বসাতে চাই ডিপার্টমেন্ট আর এমপ্লয়ি কোড। দেখেছেন আমি কিন্তু নেমের এগেনস্টে ভিলুকআপে যাচ্ছি, আমি কিন্তু নেমের এগেনস্টে এমপ্লয়ি কোড বার করতে পারিনি, এই লুকআপে গেলাম, এখানেও কিন্তু নেমের এগেনস্টে আমি এমপ্লয়ি কোড বার করতে পারিনি। এইখানে মহা পরীক্ষা, আমি তাহলে নেমের এগেনস্টে কি এমপ্লয়ি কোড বার করতে পারবো, দেখা যাক পারি কি না। আমি আগে ডিপার্টমেন্টটাকে বার করি, দেখি সহজটাকে বার করি, শক্তটা তারপরে হবে। ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছি, ইন্ডেক্স আর ম্যাচ এক্ষেত্রে আমি আলাদা করে দিয়েছি। এবার দুটো ফর্মুলাকে আমি অ্যাড করব, খুব ভালো করে দেখুন, ভিলুকআপ এইচলুকআপ যেখানে আটকে যায়, যেখানে ওরা কাজ থামিয়ে দেয়, হাল ছেড়ে দেয়, সেখানে ইন্ডেক্স ম্যাচে কাজ শুরু হয়। কি হবে, এখানে আমি কষ্ট দেবো, এখানে আমি ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স লিখে দিয়েছি, লেখার পর ব্র্যাকেট ওপেন করেছি, ব্র্যাকেট ওপেন করে যেমন করে ওর স্টাইল পুরো রেফারেন্স মানে পুরোটাকে আমি নিয়ে নিলাম, হয়েছে। এবার রো আর কলম, রো নাম্বার আর কলম নাম্বার চাইছে, তাই কি না, রো নাম্বার কলম নাম্বার দিতে হবে, ইন্ডেক্সে যেমন কাজ করার কায়দা ওকে ওইভাবেই আমাকে হেল্প করতে হবে, ও আমায় এত হেল্প করছে, ওকে সামান্য একটু কাজ ঠিক মতো দিই, তাই কি না, 20% হেল্প তো আমায় করতে হবে, 80% হেল্প ও আমায় করে দেবে, ঠিক আছে। ইন্ডেক্সে পুরো টেবিলটাকে নিতে হয়, পুরো টেবিল নিয়েছি, এবার কমা দেবো। এবার ইন্ডেক্সে আমার জিজ্ঞেস করছে কত নম্বর ও কত নম্বর কলম, আমি আগের সিটে দেখিয়ে দিয়েছিলাম ইন্ডেক্স যখন কাজ করে রো নাম্বার আর কলম নাম্বারটা দিতে হয়, আমি এই রো নাম্বার কলম নাম্বার বসাবো। কিভাবে দেবো, এই রো নাম্বার কলম নাম্বার কিন্তু আমি ওই ম্যাচ দিয়ে বার করব, আমি আগের সিটে দেখিয়ে দিয়েছি ম্যাচ দিয়ে আমি কি করে একটা ডেটার কলম নাম্বার আর রো নাম্বার খুঁজে বার করছি, আমি সেইটাই এখানে অ্যাড করছি। মানে এর মধ্যে ইন্ডেক্সে এই ফর্মুলার মধ্যে আমি দুখানা ম্যাচকে ঢুকে দিচ্ছি, একটা ম্যাচ রো নাম্বার ফাইন্ড করবে, একটা ম্যাচ কলম নাম্বার ফাইন্ড করবে। কি করে করবে দেখা যাক। ম্যাচ ব্র্যাকেট ওপেন করলাম, ঠিক আছে, ব্র্যাকেট ওপেন করার পর আমার লুকআপ ভ্যালু অর্থাৎ কি চাইছে, লুকআপ ভ্যালু মানে নাম, নামের ডিপার্টমেন্ট চাই, তো উমেশ যাদব নামটা আমি সিলেক্ট করলাম, করে আমি কমা দিলাম, কমা দেওয়ার পর উমেশ যাদব নামটা কোথায় খুঁজে পাবো, অবশ্যই এই লিস্টটায় খুঁজে পাবো, তো এই লিস্টে আমি সিলেক্ট করলাম, করেছি, কমা দেওয়ার পর কমা দেবো, কমা দেওয়ার পর শূন্য, শূন্য দিয়েছি, ব্র্যাকেট আমি ক্লোজ করে গেছি, বোঝা গেছে একদম আগের মতো। ইন্ডেক্সের যেমন কাজ, ইন্ডেক্সের কাজটা আপাতত আমি পজ করে রেখেছি, ঠিক আছে, মানে ইন্ডেক্স বলে পুরো টেবিলটাকে নিয়েছি, কমা দিয়ে ম্যাচের কাজ শুরু করেছি, ম্যাচের কাজ ঠিক আগের মতো চলছে। মানে আমি প্রথমে লুকআপ ভ্যালু নিলাম, তারপর লুকআপ ভ্যালুকে যে রেঞ্জে খুঁজে পাবো সেই রেঞ্জটাকে সিলেক্ট করলাম এই জায়গাটা দিয়ে লুকআপ ভেক্টর হিসেবে, ঠিক আছে, রোল নাম্বার ফাইন্ড করার জন্য। তারপর কমা দিয়ে আমি শূন্য দিয়েছি, ব্র্যাকেট ক্লোজ করেছি, এবার আমি কমা দেবো, কমা দেওয়ার পর আর একটা ম্যাচ আছে, কারণ ইন্ডেক্সকে তো শুধু রোল নাম্বার দিলে হবে না, কলম নাম্বারও দিতে হবে, কলম নাম্বারটাও আমি আর একটা ম্যাচকে ডেকে নিয়ে আসছি, তাকে দায়িত্ব দিচ্ছি কলম নাম্বার খুঁজে বার করার। তো ম্যাচ দিলাম, ব্র্যাকেট ওপেন করলাম, করে আমি কি বার করতে চাইছি, ডিপার্টমেন্ট কাজ সিলেক্ট করলাম, ওকে, ডিপার্টমেন্ট কাজ সিলেক্ট করে নিয়ে আমি কমা দেবো, কমা দেওয়ার পর ডিপার্টমেন্টকে খুঁজে পাবো, ডিপার্টমেন্টকে আমি পাবো কলমের হেডিংয়ে, তো আমি পুরো এই হেডিংটাকে সিলেক্ট করে নিলাম,
তাই তো ডিপার্টমেন্টকে আমি এই কোনো জায়গায় তোমার ডিপার্টমেন্ট নেই, ডিপার্টমেন্ট আছে আমার কলম হেডিং, তো পুরো হেডিংটাকে সিলেক্ট করলাম কারণ আমার এখানে কলম নাম্বারটা জিজ্ঞেস করতে হবে। প্রথম ম্যাচের মাধ্যমে আমি উমেশ যাদবের রো নাম্বারটা ফাইন্ড করেছি, তাই কি না, কত নম্বর রোতে আছে উমেশ বার করে ফেলেছি, এখনো বেরোয়নি যদিও, বাট ফর্মুলা দিয়েছি, বেরোবে, এন্টার মারার পরে বেরোবে। এরপরে তাহলে আমি কি ব্যবহার করছি, এবার আমি চাইছি ডিপার্টমেন্টের কলম নাম্বারটা বার করতে চাইছি, তো ডিপার্টমেন্টের নামটাকে সিলেক্ট করে নিয়ে এখানে পুরো রোটাকে সিলেক্ট করেছি, যার ফলে আমার কলম নাম্বারটা বেরিয়ে যাবে, এই নাম্বারটা বেরোবে। কমা দেবো, শূন্য দেবো, দিয়েছি, ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ঠিক আছে, ব্র্যাকেট কিন্তু এখনো পুরোপুরি ক্লোজ হয়নি, এখন রেড কালার দেখাচ্ছে, ব্র্যাকেট মানে আরো লাগবে, আমি ব্ল্যাক দিয়ে শুরু করেছি সুতরাং ব্ল্যাক দিয়ে শেষ করব। ব্র্যাকেট আবার আর একখানা লাগছে, এটা হলো ইন্ডেক্সে যে ব্র্যাকেটটা শুরু করেছি এই ব্র্যাকেটটা শেষ করলাম। মাঝখানে ম্যাচের জন্য যে ব্র্যাকেট শুরু হয়েছিল শেষ হয়ে গেছে, ম্যাচের জন্য ব্র্যাকেট এখানেও শুরু হয়েছিল এখানেও শেষ হয়ে গেছে, এন্টার মারবো, অ্যান্সার এসে গেছে। উমেশ যাদবের কিন্তু ম্যানুফ্যাকচারিং রিপোর্টটা সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখা যাক, এটা তো সহজ ছিল, স্বাভাবিক, নেমের পরে ডিপার্টমেন্ট বেরিয়ে গেল একদম লক্ষ্মী ছেলে মতো, ভিলুকআপ এইচটাকেও বার করেছি, কিন্তু এমপ্লয় কোডটা এবার দেখা যাক ইন্ডেক্স ম্যাচ হবে কি হবে না, ধরুন দেখা যাক, সাসপেন্স। ইন্ডেক্স বলে ব্র্যাকেট ওপেন করলাম, পুরো টেবিলটাকে নেব, আগের মতোই যাচ্ছি, পুরো টেবিলটাকে নিয়ে ম্যাচ লিখবো, MATCH ম্যাচ, ব্র্যাকেট ওপেন করলাম, ওপেন করে নামটাকে সিলেক্ট করছি, কমা দিচ্ছি, কমা দেওয়ার পর নামটাকে যে কলমে খুঁজে পাবো সেই কলমটাকে সিলেক্ট করলাম, যার ফলে কলমটা সিলেক্ট করলে রো নম্বরও বার করতে পারবে। কমা দেবো, তারপরে শূন্য দেবো, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে দেবো, ক্লোজ করার পর কমা দেবো, কারণ রো নাম্বার পেয়ে গেছি, এবার আমাকে কলম নম্বর দিতে হবে। রো নম্বর দিতে হবে, কলম নম্বর দিতে হবে, যা চায় তাই দিতে হবে, বাবা দিয়ে দিই, ওকে। এবার ওই ম্যাচটা দিলাম, এই যে ম্যাচ দিয়ে তারপর আবার ব্র্যাকেটটা আমি শুরু করলাম, ব্র্যাকেট শুরু করার পরে আমি সিলেক্ট করলাম এমপ্লয় কোডটা, তারপর কমা দেবো, কমা দেওয়ার পর রোটা ফাইন্ড করে দেবো, মানে রোটাকে সিলেক্ট করে দেবো, যার ফলে ও কলম নাম্বারটা খুঁজে পেয়ে যাবে যে এমপ্লয় কোডটা কত নম্বর কলমে আছে। কমা দেবো, কমা দেওয়ার পর আমি এখানে শূন্য দেবো, ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট ক্লোজ করার পর এই যে রেড কালার দেখাচ্ছে ব্যাচের ব্র্যাকেটটা শেষ হয়েছে, এখানেও শেষ হয়েছে, ইন্ডেক্সেরটা শেষ হয়নি, অর্থাৎ আর একখানা ব্র্যাকেট আমি ক্লোজ করতে হবে, দিয়েছি, এন্টার মেরেছি, এখানে কিন্তু কোড এসে গেছে, একবার চেক করে দেখি কোডটা ঠিক মতো এসছে তো, হ্যাঁ এই তো কোড এসে গেছে। তার মানে ভিলুকআপ দিয়েও বার করতে পারলাম না, এইচলুকআপ দিয়েও বার করতে পারলাম না, কিন্তু ইন্ডেক্স ম্যাচ আমাকে বের করে দিল। ইন্ডেক্স ম্যাচ কতটা দরকারি দেখুন, এই হলো ইন্ডেক্স ম্যাচ। আমি ছক্কাটা দেখালাম, লুকআপ দেখালাম, ভিলুকআপ দেখালাম, এইচলুকআপ দেখালাম, ইন্ডেক্স ম্যাচ আলাদা করে এবং ইন্ডেক্স ম্যাচ একসাথে সবকটা দেখিয়ে দিলাম। এবার আপনারা অফিসে কাজে আপনাদের যেরকম ডেটা আপনারা পাবেন তার উপর ভিত্তি করে এই ফর্মুলাগুলো ইউজ করবেন। যেখানে দেখতে পাবেন লুকআপ দিয়ে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, লুকআপ দিয়ে বার করবেন, যখন ভিলুকআপ টোটাল অ্যারে ওয়াইজ ডেটা বার করতে হবে পেয়ে যাচ্ছেন, তখন আপনি অ্যারে বার করবেন, মানে আপনার যদি কলম ওয়াইজ বার করতে বলে তাহলে ভিলুকআপ, যদি এই রো ওয়াইজ বার করে তাহলে আপনি বার করবেন এইচলুকআপ। আর যখন দেখবেন যে লুকআপ ভ্যালুর ঠিক অপোজিট ডাইরেকশন যেতে হচ্ছে, তখন বুঝতেই পারছেন ভিলুকআপ আর এইচলুকআপ দিয়ে লুকআপ ভ্যালুর অপোজিট ডাইরেকশনে নিয়ে যাওয়া সম্ভব না, তখন আপনি ইন্ডেক্স ম্যাচ বার করবেন, যেরকম করে আমি আপনাদের শেখালাম। নমস্কার। যে জিনিসটা আমি লুকআপে দেখালাম, এই যে লুকআপে দেখিয়ে দিলাম যে এখানে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে নাম চেঞ্জ করলে অ্যান্সারটাও চেঞ্জ হবে, এই জিনিসটা ইন্ডেক্স ম্যাচ ফাংশন আমরা পেয়ে যাব। করে দেখাচ্ছি, এই যে উমেশ যাদব লেখার নামটা হয়েছে, নামের উপর ক্লিক করলাম, এবার ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গিয়ে এনি ভ্যালুর জায়গায় গিয়ে লিস্ট চয়েস করলাম। ডেটা ভ্যালিডেশন পাচ্ছেন কোত্থেকে, ডেটা মেনু থেকে, ঠিক আছে, অন্য কোনো টাইপ কিন্তু পাবেন না। ডেটা ভ্যালিডেশনে গেলেন, ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখানে গেলেন ডেটা মেনুতে গেলেন, ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন অন করলেন। এনি ভ্যালুতে গিয়ে আমি লিস্ট চয়েস করলাম, এখানে তুমি চয়েস করেই নিয়েছি, সিলেক্ট মানে সেলটা সিলেক্ট করে তারপর ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন অন করে বক্সটা এসে যাবে। এখানে লিস্টে ক্লিক করবেন, তারপরে সোর্সে ক্লিক করবেন, সোর্সে এই যে নামগুলো সিলেক্ট করবেন, এই চারটে নামকে অ্যাড করবেন, তো চারের বেশি নাম নেই, যতগুলো থাকলে ততগুলো সিলেক্ট করতে পারেন, করে করলেন। করার পর এখানে যখন আপনি নামগুলো চেঞ্জ করবেন দেখেন নিচের অ্যান্সারগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা এই ইন্ডেক্স ম্যাচেও কিন্তু ব্যবহার করতে পারি।